ঘুম থেকে উঠতে না উঠতে আমার মুদিরে কইতাছে আজকে নাকি মুদিরে অফিসের মধ্যে আইবো। এই কারণে আমি ঘুম থেকে উঠতে সেটা অফিসের মধ্যে আয় পড়ছি, মুখ টুক না ধুই। মুদিরে আয় যদি দিয়ে অফিস ময়লা আবর্জনা হয়েছে তাহলে আমার লাত্তিতে কাজেতে বের করে দিব। এনে কিন্তু একটা অফিস আর একটা আড্ডা মারার জায়গা, এটার মধ্যে আর সবসময় বই আড্ডা মাড্ডা দেয় আর চা কফি খা। আর এনেই আমার বাট্টা আবার চা কফি লয়ে আন লাগে। তো আমি এখন পর্যন্ত সকালে নাস্তা করি নাই, এই কারণে আমি একটা ম্যাগি নুডলস নিয়ে নিছি। আর ম্যাগি নুডলস বানানো অনেক সহজ, গরম পানি ডাললেই হয়। আর এটার সাথে মশলা টসলা সবকিছু এমনি দিয়ে দেয়, আর কিছু বেশি দেওয়া লাগে না। সকালের খাবারে আমি কাপ নুডলসটা খাবো, তো এটা বানানো অনেক সহজ। আমি মশলা টসলা দেওয়ার পরে উপরে গরম পানি ঢেলে দিছি, আমার কাপ নুডলস রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা কফি খাবো, কারণ কি সকালবেলা কফি না খাইলে ঘুমটা ভাঙে না। তো সুন্দর করে কফির মধ্যে গরম পানি দিয়ে কফিটা রেডি করে দিলাম। তো এটা হচ্ছে আমার সকালের খাবারটা আবার খাওয়া দাওয়া শেষ করে আয় দিই হ্যাঁ কফি টফি খায় উল্টায় পাল্টায় সবকিছু থুয়ে গেছে গা। দেখতে না দেখতে কুম্বালা রাইত হইছে ডাল্লাই জানে। কারণ আমি অফিসটা আবার ক্লিন করতেছি, কারণ কি হারা সবাই গেছে গা। আর আরেকটা কথা, আজকে কিন্তু আমার বেতন দিছে, এই খুশিতে আজকে আমি মুরগির মাংস রান্না করবো, কারণ কি আমি লেগ পিস খাইতে অনেক বেশি পছন্দ করি। তো এখন আমি সুন্দর করে অফিসটা ক্লিন করতেছি, কারণ কি কালকে সকালে আবার মুদিরা হওয়ার সম্ভাবনা আছে। তখন অফিস ক্লিন করে রুম আয়া দিই কিছুই নেই খাওয়ার মতো। রাত্রে কি খামো এই চিন্তা করে আমি এখন দোকানে যেতেছি। আর দোকানে যাওয়ার আগে আমি লাইটগুলো অবশ্যই বন্ধ করে দিব, কারণ কি লাইটগুলো জ্বালানো থাকলে কফিল থাকলে চিল্লাচিল্লি করবো। লাইট টাইট নিবে আমি এখন মার্কেটে যাইতেছি। মার্কেটে যাই সে টুকি সামান টামান কিনতে হইব। তখন আমি সামান টামান কিনা সে রুমের মধ্যে আয়া বসছি। আমি আনছি একটা মিক্স মশলা আর আমার সব থেকে ফেভারিট চিকেন লেগ পিস আর আদা আর একটু রসুন। মিক্স মশলা থাকলে আর কিছু দেওয়া লাগে না, শুধু মিক্স মশলা আর আদা রসুন দিলেই চলে। তো আমি পেজগুলো সুন্দর করে গাইটে নিমো, আর রসুনগুলো আর পেজগুলো সুন্দর করে গাইটে কুচি করে নিমো, কারণ কি আমার কাছে ব্লেন্ডার নাই ব্লেন্ড করার মতো। তো রসুনগুলো আমি একটা একটা করে ছিলে নিমো। তো এখন দেখতে পারতেছেন সব মশলা আমার রেডি হয়ে গেছে, আর এখন শুধু পেঁয়াজ কাটা বাকি। তো আমি সুন্দর করে পেঁয়াজগুলো গাইটে নিমো। আর তরকারির মধ্যে যত বেশি পেঁয়াজ দিবেন এতই মজা হইব, কিন্তু জিনিসগুলো একটু বুঝে শুনে দেওয়া লাগে। তো এখন আমি মিক্স মশলার প্যাকেটটা কাটতেছি, কারণ কি মিক্স মশলা ছাড়া তরকারির মধ্যে স্বাদই আসে না। তো এখন আমি গ্যাস জ্বালে পেঁয়াজগুলো একটু রান্না করতেছি, আর পেঁয়াজগুলো একটু গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত কোনো কিছুই করা যাবে না। আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, তো এখন আমি মিক্স মশলাটা দিয়ে দিব। লাড়াচাড়া দেওয়ার পরে দেখতে পারতেছেন জিনিসগুলো মিক্স হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো ডাইলা দিব। এটা যেহেতু শর্টকাট রেসিপি, কেউ ভুল ধরেন না। আমার অবশেষে তরকারি রান্না শেষ, আর তরকারি কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। কিছুক্ষণ আগে আমি ভাত বসাইছিলাম, চাই ভাতও রেডি হয়ে গেছে। হচ্ছে আমার রাত্রের খাবার। আমি বেশি কিছু খাই না, কিন্তু আজকে একটু বেশি খাওয়া লাগবো।